হ্যালো বন্ধুরা, মাংসের যা দাম তাই আজকে হঠাৎ করে বাজারে গিয়ে মনে হলো একটু গিলে মেটে নিয়ে আসি, মানে যাকে স্টমাক বলেন আপনারা। তো সেটা আমরা পরিষ্কার করে নিয়ে এখানে আমার বউকে বললাম একটুখানি ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে জলে পরিষ্কার করে নাও। এতে ভালোভাবে সব যে গন্ধটা থাকে সেই গন্ধটা কেটে যায়। তারপরে আমরা ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা একটু লেবু দিয়ে দিলাম, তারপরে অল্প একটু নুন দিলাম, আর তারপরে আমরা এখানে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে আমরা সরষের তেল দিয়ে দিলাম। তো আমরা এই ম্যারিনেটটা করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এতে কী হবে, মাংসটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। ঘন্টাখানেক রাখলেই চলবে, এর বেশি রাখার কোনো দরকার নেই। তো এখানে আমরা শিলে মশলা সব বেটে নিয়েছি। শিলে মশলা বেটে নিলে তার টেস্টটা অন্যরকম হয়। এখানে আমরা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো প্লাস লঙ্কা বাটা বেটে নিয়েছি। তারপরে কড়াই গরম হওয়ার পরে আমরা এখানে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে আমরা ঝটাপট করে পেঁয়াজটাকে তুলে দিলাম। তো পেঁয়াজটা এখানে ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা একটু প্রসেসটা চেঞ্জ করেছি। এই প্রসেসে রান্না করলে দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাও হবে এবং খেতেও খুব ভালো লাগবে, এবং বাচ্চাদের জন্য কীভাবে এখান থেকে রান্নাটা সরিয়ে নিতে পারেন সেটাও আপনারা দেখতে পারবেন। তো পেঁয়াজটা আমরা এখানে নেড়ে নেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখানে কিচ্ছু দেবো না, আমরা এই রসুনটাকে এখানে ভালো করে ভেজে নেব। তো আমরা এখানে রসুনটাকে যখন আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, রসুন আর পেঁয়াজটা, তারপরেই আমরা এখানে ওই ম্যারিনেট করা গিলে মেটেটা এখানে দিয়ে দেবো। দিয়ে এইটার সাথেই আমরা ভাজতে থাকবো। তো এটা আমরা বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়তে হবে, আপনাদের একটু কষ্ট করতে হবে, হাতটা হয়তো একটু ব্যথা হবে, কিন্তু তারপরে আপনাদেরকে নেড়ে যেতে হবে। তো নাড়া হয়ে গেলে মোটামুটি যখন এরকম পজিশনে এসে যাবে তখন আমরা খালি হলুদ গুঁড়ো দেবো, আর যে কেটে রাখা যে টমেটো কুচিগুলো আছে সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে টমেটো কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি আমরা। তো টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আর আমাদের কোনো বিশেষ কোনো কাজ নেই, কোনো ফাংশান নেই। এবারে যা কাজ করবে এখানে কড়াই করবে আর আগুন করবে, জাস্ট আমরা এখানে চাপা দিয়ে রেখে দিলাম। ও তার নিজের মতো করে চাপা দিয়ে তবে জল বেরিয়ে আসবে, তখন আমরা খালি জিরে গুঁড়োটা দেবো। আর এখানে আমরা আদা বাটাটা দেবো। এইটা দেওয়ার কারণ হচ্ছে এতে কি হচ্ছে, আদার যে একটা হালকা স্মেল থাকে সেই স্মেলটা আপনি এখানে পাবেন। তো এখানে দেখুন নাড়ানাড়ি করার পরে তারপর পজিশনটা এখন এখানে এইরকম অবস্থা এসছে, হালকা হালকা করে কালারও এসছে, প্লাস তেলটাও ছেড়ে দিয়েছে হালকা হালকা করে। তো আমরা এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো জল ব্যবহার করিনি এবং লঙ্কাও দিইনি এখানে, খেয়াল করে রাখবেন। তার কারণ হচ্ছে আমার বাচ্চা এখানে খাবে, সেই জন্য আমরা এখানে কোনো দিইনি। তো এই যে জলটা দিলাম, এই জলটা হচ্ছে ছিলে বাটার জলটা, মশলা বাটা যে বেটেছিলাম সেটারই জল। তো সেইটাই আমরা জাস্ট দিয়ে দিলাম। তো এখনও কিন্তু আমরা লঙ্কা দিইনি। তো আমরা এখান থেকেই আমরা নাড়তে নাড়তে যখন কষা হয়ে গেছে তখনই আমরা বাচ্চার জন্য জাস্ট অল্প 2 পিস মাংস বের করে নিচ্ছি। তারপরে আমরা এখানে লঙ্কা বাটাটা যেটা বেটেছিলাম সেই লঙ্কা বাটাটা এখানে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে নাড়তে নাড়তে যখন আমাদের নাড়া হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, জাস্ট জল দিয়ে 10 মিনিটের মতো একটুখানি রেখে দেবেন মৃদু আঁচে। হওয়ার পরে তারপরে দেখবেন এরকমভাবে মাংস রেডি। দেখুন কালারও খুব সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত সুস্বাদু হয়েছে, আঙুল চেটে পুটে খাবেন।